তো হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে রান্না বলে চলে এসেছি। শরীরটা খারাপ ছিল, তাই মা এখানে ভাজাটা আর ভাতটা করে নিয়েছে। এবার আমি বাকি রান্নাটা করে নেবো। এখানে আলু পটল নুন হলুদ মাখিয়ে রেখেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো আমি ওই ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলো সব কড়াইতে ছেড়ে দেবো। তো মাছগুলো সব কয়েকটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো কড়াই দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে নেব। তো বন্ধুরা, এখানে মাছগুলো উল্টানো কমপ্লিট। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াই দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর ওই তেলেই আমি আলু আর পটলটা ভেজে নেব। তো বন্ধুরা, আলু পটলটা আমি দিয়ে দেবো কড়াইতে। তো বন্ধুরা, আলু পটল কড়াইতে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো এবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে নেড়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। তো এইগুলো তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে আমি মশলাটা করে নেব। এখানে পেঁয়াজ টমেটো আর আদা রসুন বেটে রেখেছি। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, এটা আদা রসুনের গন্ধটা চলে গেলে তো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর টমেটোর উপরে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, গোটা গোটা যাতে না হয়ে থাকে। তো টমেটোর উপরে নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এইদিকে দেখো, আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওটা একটু জল দিয়ে গুলে নেব। তো গোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। তো কড়াইতে একটু নুন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে জল ছাড়লে আমি মশলা থেকে জল ছাড়লে পটল আর আলুগুলো দিয়ে নিয়েছি। পটল আলু দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। তো কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জলটা ঢেলে নেব। তো জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। এবার তরকারিটা ফুটতে থাকুক। তো ফুটে গেলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিতে মাছগুলো দিয়ে নিয়েছি। আর একটু ভালো করে ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার তরকারি একটা নামানো হয়ে গেছে। আমি ঘরে নিয়ে চলে এসেছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।